দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ 21শে ফেব্রুয়ারি শনিবার। তো আজকে আমরা দুপুর 1টার দিকে বঙ্গোপসাগর এবং বাংলাদেশে কিছু কিছু জায়গায় বর্তমানে আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের রংপুর বিভাগের অধিকাংশ এলাকা এবং রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বর্তমানে আকাশ আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়াও কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটা শ্রীলঙ্কার একটু উত্তর পশ্চিম দিকে অবস্থিত, মানে শ্রীলঙ্কা থেকে প্রায় 250 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে নিম্নচাপটি বর্তমানে অবস্থিত। তো এই নিম্নচাপটি কিন্তু আমরা বাংলাদেশের বা পশ্চিমবঙ্গ এইসব কোনো জায়গায় আঘাত হানার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি বৃষ্টির মোডে আসি, আগামী 26 তারিখের মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হবে, তো এখানে দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে। কিন্তু আমরা যদি 26 তারিখের মধ্যে দেখি যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, 26 তারিখের মধ্যে দেখবে 26 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে আমরা বেশ কিছু জায়গায় বৃষ্টি দেখতে পারবো, যেমন কলকাতা, খড়গপুর। সেরকম ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এবং খুলনা বিভাগের উত্তরাংশে কিছু এলাকায় এই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টির সম্ভাবনাটা কেন রয়েছে এটা আমি একটু বিশ্লেষণ করি। বর্তমানে দুটি বিপরীত ধর্মী হাওয়া, অর্থাৎ দক্ষিণ দিক থেকে একটা বাতাস উত্তরে উঠছে, ঠিক দক্ষিণ বঙ্গোপসাগর থেকে এটা কিন্তু একেবারে উত্তরের দিকে উঠে যাচ্ছে, এবং উত্তর দিক থেকে একটা পশ্চিমা ঝঞ্ঝার কারণে উত্তর দিক থেকেও কিন্তু একটা বাতাস প্রবাহিত হচ্ছে। এই কারণে কিন্তু এই জায়গাটায় একটা সার্কেল তৈরি হচ্ছে, যেটা মূলত বর্ষাকালে সৃষ্টি হয়। তো সেরকম কিন্তু আর্দ্রতা পাচ্ছে না যে এরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টি দিবে, সে কারণে কিন্তু সেভাবে কোনো বৃষ্টি হতে পারছে না। কিন্তু এখানে কিন্তু আমরা এই সার্কেল তৈরি হওয়ার কারণে এখানে কিন্তু আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের কিছু এলাকা এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহের দিকে আমরা এদিকে কিন্তু মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি। কিন্তু এই মেঘ কিন্তু বৃষ্টি দেওয়ার মতন মেঘ নয়, আকাশ হয়তো বা হালকা বা আংশিক মেঘ হতে পারে, কিন্তু সেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কিন্তু আগামী 24 থেকে 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগর থেকে হাওয়া, আর্দ্রতাপূর্ণ হাওয়া পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে ঢুকতে পারে এবং বাংলাদেশের খুলনার দিকে ঢুকতে পারে। সে সময় সেসব যে পশ্চিমা ঝঞ্ঝা সেটি নেপালের উত্তরাংশে এসে পড়বে, এবং তার ফলে উত্তর থেকে আরেকটি বিপরীত ধর্মী হাওয়া সেখানে মুখোমুখি হবে, যে কারণে কি হবে, এখানে একটা আর্দ্রতাপূর্ণ হাওয়া একসাথে এবং বিপরীত ধর্মী হাওয়ার একসাথে হওয়ার কারণে এখানে বজ্রবৃষ্টির মেঘ তৈরি হতে পারে। তো বলে রাখি, এখানেও যদি বজ্রবৃষ্টির মেঘ তৈরি হয় পশ্চিমবঙ্গের দিকে, এখানে বজ্রবৃষ্টির মেঘ তৈরি হলে এখানে কিন্তু কালবৈশাখীর মতন প্রায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে, এবং এই হাওয়ার ফলে অনেক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা যাচ্ছে। এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই দক্ষিণবঙ্গের দিকে কিছুটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ভালো রকমের একটা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এটি প্রধানত 10 থেকে 15 মিনিটই হতে পারে এই বৃষ্টি, কিন্তু এই সময়ের মধ্যে এখানে একটু ভালো পরিমাণ বৃষ্টি এবং প্রচুর পরিমাণে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আসি বর্তমান পরিস্থিতিতে। তো বর্তমানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের দিকে যে মেঘগুলো প্রধানত তৈরি হয়েছে, এটির ডিরেকশন কিন্তু প্রধানত বাংলাদেশের রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ, পরবর্তীতে সিলেট বিভাগ হতে পারে। তো এই যে ডিরেকশন রয়েছে, এর ফলে কিন্তু আজ বিকালের দিকে ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগে কিছুটা আকাশ মেঘলা হতে পারে,
এবং রাত্রেবেলা হয়তো বা সিলেট বিভাগে আকাশে কিছুটা মেঘ জমতে পারে, কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোনো জায়গায় দেখছি না। হ্যাঁ, বৃষ্টি হতে পারে সিলেটের উত্তরাংশের একেবারে মেঘালয় লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, সেখানে দু একটি জায়গায় ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে, এটা অস্বীকার করার মতন কোনো কিছু নেই। এবং কিন্তু বাকি এলাকা যেমন ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, এখানে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। আর আজকে সারাদিন দক্ষিণের আকাশ পুরো পরিষ্কার থাকার সম্ভাবনা, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পরে দক্ষিণবঙ্গে বাকি এলাকা। কিন্তু উত্তরবঙ্গে দেখি কিছুটা আকাশ মেঘলা থাকতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোনো। তাপমাত্রায় আসি, আজ যেহেতু উত্তরবঙ্গে অর্থাৎ বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের এলাকাগুলোতে আজ প্রধানত আকাশ মেঘলা থাকবে, সে কারণে সে জায়গায় তাপমাত্রা কম থাকলেও একটা ভ্যাপসা বা অস্বস্তিকর গরম অনুভব করা যেতে পারে। কিন্তু উত্তরের তুলনায় দক্ষিণে কিন্তু আমরা সেভাবে আকাশ মেঘলা দেখতে পারবো না। এই কারণে কিন্তু এখানে তাপমাত্রা ভালোই, মানে প্রায় 32-33 পর্যন্ত চলে যেতে পারে। উত্তরের তাপমাত্রা 27-29, কিন্তু আর্দ্রতার কারণে ফ্রি সোয়াইট টেম্পারেচার প্রায় 32-33, মানে ধরতে গেলে একই অনুভূত হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই। তো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।